আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে খাসির মাংস আলু। খাসির মাংস দিয়ে আলু দিয়ে তেল ঝোল রান্না করব, সাথেই থাকো। প্রথমে আমি মাংসগুলো একটু ম্যারিনেট করে নেব। খাসির মাংসগুলো একটু বড় বড় পিস করছি। হলুদের গুঁড়া হলো 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা ও ধনিয়া বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ বাটা আধা কাপের মতো, শুকনো মরিচ বাটা 2 টেবিল চামচ, বাদাম বাটা, কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা, আদা বাটা 1.5 টেবিল চামচ। একটু মাখিয়ে নেব ভালোভাবে। সরষের তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে লবণ ইউজ করি নাই, রান্নার সময় লবণ দিয়ে দেব। এভাবে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে। চলে আসলাম রান্না করার জন্য। তেল দিয়ে দেব, আলু দিয়ে দেব, আমার আলু ভাজা হয়ে গেছে, উঠায় নেব। পেঁয়াজ দিয়ে দেব, স্বাদ মতো লবণ, গরম মশলা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব। এভাবেই তেলের সাথে 5 মিনিটের জন্য ভাজে নেব একটু। এই যে মাশাআল্লাহ সুন্দরভাবে কষাইছি 5 মিনিটের মতো। আর একটু কষাবো, ঝোল দিয়ে দেব একটু সামান্য পরিমাণে। কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এই যে আমার খাসির গোশতটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু যেহেতু ভাজা আর কষাবো না, ঝোলের পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিব আরো 10 মিনিটের জন্য। মাশাআল্লাহ আমার খাসির গোশতটা রান্না প্রায় শেষ পর্যায়ে। সুন্দরভাবে রান্না হয়েছে, সেই একটা স্মেল আসতেছে। একটু ভাজা মশলা দিয়ে দেব, শাহি মশলার গুঁড়া। আর 5 মিনিটের মতো রান্না করব, আর বেশি রান্না করব না। ইয়ামি লাগতেছে, এই যে ঝোলটা ঘন হয়ে গেছে। আমার এই রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে দিন, শেয়ার করে দিন। আর একটু রান্না করব। আমার রান্নাটা শেষ, এই যে অলমোস্ট রেডি। আর রান্না করব না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম।
আল্লাহ হাফেজ।